হেরা পর্বতের মধ্যে যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন আল্লাহর নবী কোনো কিছুই জানতেন না। যখন আল্লাহর নবী কিছু জানতেন না, তখন সেখানের মধ্যে জিবরাইল আমিন গিয়া বলছে, ইকরা, ডাক দিয়ে কইতাছে, মুহাম্মদ পড়ো। আল্লাহ রসুল তখন কি পড়তে জানতেন? তখন তিনি পারতেন না। উনি এই কারণে বলতেছেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জড়ায় ধরছেন, আরেকবার বলছেন, ইকরা, পড়ো। যখন বলছেন পড়ো, আল্লাহ নবী তখনও বলেন যে না, আমি পড়তে পারি না। জড়ায় ধরছেন, আবার বলতেছেন ইকরা, পড়ো। তৃতীয়বার যখন এইভাবে ধরলেন আর বললেন যে পড়ো, পড়ার পরে পড়ার কথা বললে পরে আল্লাহ রসুল ফরমান, আমি তাহলে কি পড়বো? মা দা আকরা, মা আকরা, আমি কি পড়বো? তো আল্লাহ রসুলকে যখন জিবরাইল আমিন শিখাইয়া দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, সর্বপ্রথম ওহী চলে আসছে, সর্বপ্রথম আল্লাহর বাণী চলে আসছে। আল্লাহর বাণী এটাই হইতেছে দিন। এই দিন এটা সর্বপ্রথম আল্লাহ নবী শিখছেন নাকি এমনি প্রচার করছেন? কথা বলেন না কেন? আল্লাহ নবী শিখছেন, জিবরাইল শিখাইয়া দিয়েছেন। আল্লাহ নবী সর্বপ্রথম ঐশী বাণী শিখলেন, কোরআনের বাণী শিখলেন। কোরআনের বাণী শিখতে শুরু করলেন। আল্লাহ নবী এই পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চুপচাপ কোনো কথাবার্তা বললেন না। আল্লাহ নবী চুপচাপ থাকলেন। নির্দিষ্ট সময় পর্যন্ত জিবরাইল আমিন বারবার দেখা করেন, কিন্তু আল্লাহ নবী এখনও শিখা শেষ হয় নাই। আল্লাহ নবী আরও শিখলেন, আরও শিখলেন, আরও শিখলেন। জিবরাইল আমিন এক পর্যায়ে চলে আসলেন। আল্লাহর নবী কি অনেক কিছু শিখাইবার পরে এবার বলতেছেন, দাওয়াত দিয়ে দেন, আপনার কাছে যা আসছে সেই কথা মানুষকে জানায় দেন, মানুষকেও শিখাইতে হইবে। এবার নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি প্রথম শিখলেন, শিখার পরে যোগ্যতা অর্জন করার পরে এবার দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ নবী বিবির কাছে গেলেন, আল্লাহ নবী বিবিকেও দাওয়াত দিলেন, আপনজনকে দাওয়াত দিলেন। হযরত জিবরাইল আমিনের সেই কথা শিখানো কথাগুলি বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শিখলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিখতে শুরু করলেন। এবার নবীজি শিখছেন, শিখে এই শিখানো কথাগুলি আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাইলেন। এবার দ্বীনের প্রচার প্রসার তো করতেই হবে। আল্লাহ রসুল এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনাকে প্রথমেই গিয়া বলেন নাই, আমি যা বলছি এই সব কিছু জিনিস তুমি তোমার বাহিরে যারা আছে তাদের সবাইকে শিখাইতে থাকো, দাওয়াত দিতে থাকো, এটা বলেন নাই। বরং আল্লাহ নবী কি করলেন? বললেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। অতএব নবীজি যেমন জিবরাইল আমিন থেকে শিখছেন, এই শিখানোর জন্যই উৎসাহ প্রদান করার জন্য আল্লাহ নবীর প্রথম যুগের যেই সাহাবীরা ছিলেন, খাদিজাতুল কুবরা, আবু বকর সিদ্দিক, এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামকে শিখাইতে শুরু করছেন যে আমি যা শিখছি তা তোমরা শিখো। এবার জিবরাইল আসতেছেন, কিছু দুইখান আয়াত নিয়ে আসতেছেন। এই দুইখান আয়াত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিখতেছেন, আর হযরত উমর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিখতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখতেছেন। প্রথম যুগের মানুষগুলি প্রথম যুগে শিখতে শুরু করলেন। নবীজি আবার চিন্তা করে দেখতেছেন, ছাত্র তো বাইরে গেছে। আগে আসলে একজন খাদিজাতুল কুবরা, হইছে দুইজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত তিনজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও হইতে হইতে অনেক সাহাবী বাড়ছেন। সাহাবায়ে কেরামের মধ্যে হইতে অনেক সাহাবীর সংখ্যা যখন বাড়ছে, এবার আল্লাহ নবী ফরমান, এদেরকেও আমি যা শিখছি তা শিখাইতে হবে। আল্লাহ নবী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা বানাইছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মাদ্রাসা বানাইছেন সেই মাদ্রাসার নাম হইতেছে দারে আরকাম। সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহ নবী সাহাবী আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িটাকে মাদ্রাসা বানাইয়া সেখানের মধ্যে যত সাহাবায়ে কেরাম আছেন
তাদের সকলকে সেখানের মধ্যে শিখাইলেন। সাহাবায়ে কেরাম সেখানের মধ্যে গিয়া শিখতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের অনেক বড় একটা দল হয়ে গেছে। সাহাবায়ে কেরামের বড় একটা দল এবার মোটামুটি বলা যায় যে মক্কা শরীফের মধ্যে মানুষ যেই পরিমাণ আছে তার মধ্যে হইতে একা হযরত আল্লাহ নবী একাই শুধুমাত্র এই দিন পাইছেন এমন না, বরং বেশ কিছু লোকজন, প্রায় 40 জনের মতো লোক হয়ে গেছে। 40 জন সাহাবী যখন হয়ে গেছেন, ওনারা যখন শিখছেন, শিখানোর পরে আস্তে আস্তে এই শিখানোর মাধ্যমে 40 জন সাহাবায়ে কেরামের একটা পবিত্র একটা জামাত এরা যখন যোগ্য হয়ে গেছেন, তখন আল্লাহ নবীর প্রতি এবার আল্লাহ তাআলা হুকুম নাযিল করছেন যে নবীজি, আপনি এতদিন যা শিখছেন এবার গিয়া যোগ্যতা যেহেতু অর্জন করেছেন, এখন আপনি দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ নবীর সামনে পর সর্বপ্রথম আয়াত নাযিল হয়ে গেছে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবীজি আপনার নিজের জানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার পরিবারের সদস্যের জান জাহান্নাম থেকে বাঁচাইবেন, নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, পরিবারের যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইবেন। আল্লাহ নবী আবার দাওয়াত দিলেন। আল্লাহর নবী এবার প্রাথমিকভাবে পরিবার পরিজন যারা রয়েছেন তাদের মধ্যে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। এবার সবার মধ্যে যখন দাওয়াত দিতে শুরু করলেন, এখনও কেমন যেন যোগ্যতার অবশিষ্ট রয়েছে, আরও শিখা লাগবে, আরও শিখতেছেন। যা শিখছেন কিছু কিছু দাওয়াত পৌঁছায় দিতেছেন। একটা পর্যায়ে আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে গেলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আছে আপনি তাদেরকেও দাওয়াত দিয়ে দেন। আস্তে আস্তে দাওয়াতের কাজ, প্রচার প্রসারের কাজের জন্য যখন জমাত আরো বড় হয়ে গেছে, এবার বলতেছে আপনি জগৎবাসী যারা আছে তাদের সকলের জন্যই কালেমার দাওয়াত পৌঁছে দেন। এবার আপনাদের সামনে আমার একটা প্রশ্ন, এটার উত্তর দিবেন। এবার বুঝতে হবে আপনারা আসলে আমার কথাগুলি বুঝতেছেন নাকি বুঝতেছেন না, উত্তরের দ্বারাই বোঝা যাবে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ নবী সর্বপ্রথম হেরা গুহার মধ্যে যখন গেছেন, হেরার মধ্যে গিয়া জিবরাইল আমিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা পড়ে শোনাইছেন, শিখাইছেন, ঠিক কিনা বলেন? শিখাইছেন না? যেদিন তিনি সর্বপ্রথম এই কোরআনের ওহী পাইছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যেদিন এই আয়াত পাইছেন, কোরআন পাইছেন, সেদিনই আল্লাহ নবী সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাওয়াত দিছেন না পরে দাওয়াত দিছেন? অনেক পরে না? অনেক দিন পর্যন্ত শিখছেন, কোরআন শরীফ শিখছেন, ওহির মাধ্যমে জিবরাইল আমিন থেকে অনেক কিছু পাইছেন। পাওয়ার পরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যা শিখেন চুপে চুপে আরও কয়েকজনকে নিয়ে তাকরার করেন, কোচিং ক্লাসের মতো, এমন প্রাইভেট ক্লাসের মতো এমনভাবে তাদেরকে শিখাইছেন। মোটামুটি 40 জন যখন হয়ে গেছে, তারপরে আবার দারে আর কামের মধ্যে মাদ্রাসা খুলে দিয়েছেন। এরপরে নির্দিষ্ট একটা সময় পার করার পরে সাহাবে কেরামের মধ্যে যখন একটা মজবুত এবং শক্তিশালী একটা দল চাই, সেটা 40 জনের ঊর্ধ্বে হয়ে গেছে, এরা সকলেই যখন যোগ্যতা অর্জন করছে, তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে, তারপরে আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন। আল্লাহ তো চাইলে এটাও করতে পারতেন যে নবীজি আপনাকে ইকরা বিসমি কইছি, আপনি আজকেই খানায় কাবার হাজের আসওয়াদের সামনে গিয়া সবাইরে দাওয়াত দিয়া দিবেন। আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ বলেন নাই। কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম যে মানুষটা শিখে এবং শিখায়। এই কথা বলার মাধ্যমে শিক্ষার প্রতি আল্লাহর নবীকে উদ্বুদ্ধ যেমন করলেন, সাহাবায়ে কেরামকে যেমন উৎসাহ দিলেন, শিক্ষিত বানাইলেন। একজন মানুষ যখন শিক্ষিত হয়ে যায়, তখন সেই মানুষটা যোগ্য হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই কারণে সর্বপ্রথম কুরআন শিখাইছেন, নিজে শিখছেন, সাহাবায়ে কেরামকে শিখাইছেন। শিখানোর পরে যোগ্য একটা জামাত যখন তৈরি হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বলছেন, এবার যা শিখছো মানুষের কাছে পৌঁছাও।